রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ১২ সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের অপসারণ করা হয়েছে। প্রজ্ঞাপন জারি। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতের ঘটনা তদন্তে সহযোগিতা করতে আগামী সপ্তাহে ঢাকা আসছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। বাংলাদেশে চলমান প্রকল্পে জাপানের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কিছু প্রকল্পে দ্রুত অর্থ ছাড়ের আহ্বান। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, জিডিপি বাড়ানোর চেয়ে কর্মসংস্থান বাড়ানোকে গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যে নেয়া প্রকল্প পর্যালোচনা করার ইঙ্গিত। সংবিধানের ৫ম সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের। ভোট ডাকাতি করে ক্ষমতায় বসার রেওয়াজ রুখতে চায় রাষ্ট্রপক্ষ। ছাত্র জনতার বিজয়কে নস্যাতের চক্রান্ত করছে কিছু মানুষ, মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশকে সহযোগিতা দেবে ইউরোপীয় ইউনিয়ন, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ এর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ড। মিরপুরে শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় ১৪ দলের নেতাদের নামে মামলা। নিহত আলভির পরিবার এ মামলা করেছে। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় আজও দেশের বিভিন্ন জায়গায় মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করতে এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় শুধু আওয়ামী লীগই নয়, ১৪ দলকেও দায় নিতে হবে। ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে র্যাব ১০-এর কার্যালয় থেকে লুট হওয়া বিভিন্ন মডেলের ৭টি আগ্নেয়াস্ত্র ও ৪,০০০ রাউন্ড গুলি হস্তান্তর করেছে সেনাবাহিনী। ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীদের সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে সাম্প্রদায়িকতা ইস্যুতে নতুন ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিভিন্ন রাজনৈতিক দল আর সনাতন ধর্মাবলম্বীদের অনেকে। সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত, মাইক্রোবাস চালক গুরুতর আহত। হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আজও উত্তাল পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য। ময়না তদন্তে সংঘবদ্ধ ধর্ষণের আলামত। রাশিয়ার কার্স্ক অঞ্চলের আরেকটি কৌশলগত সেতু ক্ষেপণাস্ত্র হামলায় উড়িয়ে দিয়েছে ইউক্রেন। পাল্টা আগ্রাসনের জেরে ইউক্রেনের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করেছে রাশিয়ার পররাষ্ট্র দপ্তর। ক্রীড়া উপদেষ্টার সামনে প্রশ্নবাণে জর্জরিত বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন, দিতে পারেননি অনেক প্রশ্নেরই সদুত্তর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান ছিলেন তিনি। কলকাতার সিনেমা মির্জাফর চ্যাপ্টার ২ থেকে বাদ পড়েছেন ঢাকাই ছবির নায়ক ফেরদৌস। তার স্থলে জায়গা হচ্ছে মোশাররফ করিমের।